দিনহাটায় পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার রাত ৮টা নাগাদ এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে পুটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কোয়ালিদহ জলের ট্যাঙ্কি সংলগ্ন এলাকায়। জানা গেছে, পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষের নাম মিঠুন রাজভর। এলাকার এক মহিলা জানান, এদিন রাতে হঠাৎই এক বিকট গুলির আওয়াজ শুনতে পান তিনি। এখনই বাড়ির বাইরে বেরিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে রয়েছে। তারপর থেকে তড়িঘড়ি উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। জানা গিয়েছে, তার মুখে গুলি লাগে। এদিকে সেখানে আদৌ কোনো গুলি চালানোর ঘটনা ঘটেছে কিনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, সমস্তটাই খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ। এদিকে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোচবিহারে স্থানান্তরিত করেছে দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, সেদিন বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিল প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠুন রাজভর। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। দুটি গুলি লেগেছে তার। প্রথমে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় এবং পরবর্তীতে কোচবিহারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারা কি কারণে এই গুলি চালালো, গোটাটাই রহস্য রয়েছে এখনো পর্যন্ত। যখন হয়েছিল কিভাবে হলো ঘটনাটা? আমি তো জানি না, আমি বাজারে ছিলাম। আমার কাছে ফোন আসলো যে এরকম ভাইয়ের সঙ্গে হত্যাহত্যি হয়েছে প্লাস ফায়ারিং হলো। পরে আমাকে একজন ফোন করলো এরকম ঘটনা। পরে দিনহাটা হসপিটালে আমি গেলাম। পরে ওইখান থেকে ডাক্তার রিফার করলো কুচবিহার, ওখানে নিয়ে কটা গুলি কোথায় লেগেছে? একটা গুলি এখানে লাগছে আর একটা গুলি এখানে। কি মনে হচ্ছে, মানে এর পিছনে কোনো শত্রুতা বা পার্টিগত? এখন তো আমি কিছু এইসব বলতে পারবো না, তার কারণ আমার দুই ভাই, ও আলাদা বাড়িতে থাকে, আমরা আলাদা বাড়িতে থাকি, মানে 1 কিলোমিটার ডিস্টেন্স আছে। আপনার ভাই কোন পার্টি করতো? টিএমসি, টিএমসির কর্মরত ছিল গত 5 বছরে। এখন এমনি তো ওর শরীর ভালো না, একটু রেস্টে আছে আর কি। কোনো শত্রুতা বা কিছু? কি মনে হয় মানে গুলিটা কারা চালাতে পারে? এখন এটা তো আমি বলতে পারি না এখন কে চালাতে পারে। আপনার নাম? শিবু রাজভর। শিবু রাজভর। শিবু রাজভর। আপনার ভাইয়ের নাম? মিঠুন রাজভর কোথাকার কর্মদক্ষ ছিল? দিনাটা এটা কোথাকার অঞ্চলের নাকি পঞ্চায়েত সমিতির? হ্যাঁ, কোন ইয়ারে ছিল? কর্মাধ্যক্ষ ছিল 1 নম্বর ব্লক। এটা এক পঞ্চায়েত সমিতির। হ্যাঁ, কোয়ালিদহ না আপনাদের বাড়ি? ঘটনাটা তো কোয়ালিদহতে হয়েছে তো? বাড়ি সাতকুড়া, থাকে খবর পেলেন? কিসের কিসের আওয়াজ পেয়েছেন? কটা নাগাদ তাও? আপনি কি করছিলেন? টিভি দেখছিলেন? না না, আমরা আগুন জ্বালাইছি বাইরে। আচ্ছা, হঠাৎ করে গুলির আওয়াজ শুনলেন, তারপরে গিয়ে কি দেখলেন? কি দেখলেন দিদি? কি দেখ যেটা দেখছেন? আসছি, বাড়িতে নিয়ে আসছি। মানে কোথায় ছিল ও? কোথায় ছিল? রাস্তায়। রাস্তা নিজের বাড়িতে ছিল না, বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় ছিল। রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় কাতরাচ্ছিল, তাই তো? তারপর ওকে নিয়ে কি করলেন? না, ও দৌড় দিছে ওখান থেকে। ওখান থেকে একাই দৌড় দিয়েছে। তারপর আপনি কিভাবে পেলেন? ওই আমরা বের হয়েছি তো গেট আচ্ছা, খুলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আমাদের গেট দিয়ে ঢোকাইছি, হ্যাঁ। ঢোকায় তারপর বাইরে মানে পিছন দিক দিয়ে বের করে দিছি। কাউকে দেখেছেন কি ওকে ওর আমরা বাড়ি চিনতে থেকে পারিনি বেরোতে? ওকে। কাউকে দেখেননি? না, এমনি কোনো আওয়াজ সেটাও বলতে পারবে। কয়টা গুলির আওয়াজ পেয়েছিলেন? একটাই। কি নাম আপনার? তারপরে কারা কারা হাসপাতালে নিয়ে আসলেন? অত ওই যে সবাই আছে, ওই যে আপনার নাম কি দিদি? কমলা সরকার। তো আমরা হঠাৎ করে শুনতে পারি, আমরা বাজারে থাকি, হুট করে শুনতে পারি যে গুলি হয় কোয়ালিদহ জলের ট্যাঙ্কির পাশেই গুলি হয়। তারপর বাইদি ভাই শুনতে পারি মিঠুন রাজভরকে গুলি করা হয়। পরে আমরা আসি, আসার পরে দিনাটা তোমার হলো হসপিটালে নিয়ে আসি, নিয়ে আসার পরে ওখানে প্রাথমিক ট্রিটমেন্ট হয়। হওয়ার পরে তারপরে আবার এখানে উনি বললো যে চেক আপ করে নিয়ে আসুন বা চেক আপ করুন, তার জন্য এখানে আসা। তারপরে দেখা যাক কী হয় এখন। গুলিটা কোথায় লেগেছে? ডাক্তার যেটা বললো সাংবাদিক, মানে এখানে একটা লাগছে, ওটা ভিতরে গেছে, মানে পাচ্ছে না, একটা এখানে সাইড দিয়ে চলে গেছে। দুটো গুলি চলেছে। দুটো গুলি গেছে। কোন জায়গাটায় হয়েছে এই ঘটনা? এটা কোয়ালিদহ জলের ট্যাঙ্কি বলে। উনি কোন পার্টি করে? উনি তো তৃণমূল করতো, এখন মনে করো ওনার শারীরিক অবস্থা এমনিতেও ভালো না, তার জন্য উনি রেস্টে আছে। মানে উনি তো তৃণমূলের প্রাক্তন হ্যাঁ। কর্মাধ্যক্ষও ছিলেন, ছিলেন, পঞ্চায়েত ছিলেন, সমিতি। হ্যাঁ। এখন এখন দল করেন না? দল করে ওনার শরীর এমনিতেই ভালো না, ওনার টিপি রোগ, অনেকদিন থেকে ট্রিটমেন্ট করতেছে হায়দ্রাবাদে। মানে শরীর পরিস্থিতি একদম খুব খারাপ আর কি। আপনি কি হন না? পার্শ্ববর্তী, বাড়ির পাশাপাশি। মানে দল কেন ছেড়েছেন? দল ছাড়েনি তো, দলে আছে, দলেই আছে। আপনি অ্যাক্টিভ নেই? অ্যাক্টিভ নেই। এর আগেও তো ওনাকে একবার অ্যাটাক করা হয়েছিল। এর আগেও তো ওনাকে একবার অ্যাটাক করা হয়েছিল। তারা অ্যাটাক করেছে? সেটা আমি এখন বলতে পারছি না। গুলিটা কি মানে অন্য কাউকে লাগাচ্ছিল না ওনাকেই না, করেছে? ওনাকেই করছে। মানে কেউ দেখতে পেরেছে কারা করলো বা কিছু? তা বুঝতে পারেনি ও রাত্রেবেলা এখন কিভাবে মাস্ক টাস্ক করে আসছে। বাইকে করে এসেছিল? হ্যাঁ, বাইকে করে আসছে। কয়জন এসেছিল?
সম্ভবত 2 জন ছিল, গুলি করে চলে গেছে। গুলি করে চলে গেছে। আপনার নাম? আমার নাম গোলজার হোসেন। হ্যাঁ? গোলজার হোসেন। গুলজার হোসেন। আপনারাই নিয়ে এসছেন? না আমি এসে ওর দাদা আসলো, দাদা এসে নিয়ে এসে পরে এসে আমরা বসে। এখন কি তৃণমূলের কোনো পদে আছে আর না না না। আপনার দাদার সাথে কথা বলছি। হ্যাঁ বলেন। বসি ছিল, বসি থাকার পরে কয় আমি যাই দাদা, এই যাও। তারপরে একটু পরে কয়েকজন সিটিওয়ালা ওখানে গন্ডগোল শুনলাম, সিগারেট ওরা 2টা ছেলেও দেখতেছি হস্তাধস্তি, কোনো কিছু হলো নাকি। পরে আর একজন ভাইস্তে আছে সম্বন্ধে, ওই ভাইস্তেটা ভাই পরে গেলে যা দেখি যে বাড়িতে নাই, মানে বিরাট দেখি যে জুতে টুতে পড়ি আছে, দেখি তো মাথা নষ্ট। পরে এখন বাড়ি যাওয়ার পরে দেখি যে ও বাড়িতে নাই, পেছনে রাখছে আর কি, নিয়ে যায় ওই পাশের বাড়ির মহিলাটা পেছনে রাখছে। পরে ফিরে এই বাইকে নিয়ে আসলেন। কোনো গুলির শব্দ টব্দ পেয়েছেন? শব্দ বলে একটা হয়েছে, ওই পাশাপাশি যারা ছিল মহিলারা বললো। উনি বাড়িতে কেউ ছিল না? যে বাড়িতে ছিল উনি একাই থাকে, রাস্তায় ছিল, রাস্তায় মেন রোডের রাস্তায় ঘটনাটা আছে। কি মনে হচ্ছে, মানে কারা করলো কিছু বোঝা যাচ্ছে? চিনতে পেরেছি? সেটা চিনতে পারলো না, সঠিক যাকে গুলি লাগছে কি নাম? মিঠুন রাজু। কি করেন উনি? ও পার্টি করে, আগে পার্টি টিএমসি পার্টি করে, এখনো করে? উনি তো প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। হুম। এটা কি মনে হচ্ছে যে দলের মধ্যে কোনো কিছু বা কোনো সেটা জানি না আমরা। ওনার সাথে কোনো শত্রুতা বা কিছু? শত্রু তো আছে, তো আগের একজন আছে, ওই যে যেমন দিলীপের বেটা একবার ছোটাই লোক, আগে একবার ছোটাইছে, তা মোটামুটি 5-7 বছর হবে, মানে অনুমানিক। মানে ওনারাও তৃণমূল করে? না, ওরা বিজেপি করে। আপনার নাম? আমার নাম শাহজাহান মিয়া। কি হয় যে যাকে গুলি লেগেছে? ওই পাড়াপড়শি হিসেবে ভাই বেশি মানে ওনার কেউ নেই বাড়ি? আছে, উনি আছে, দাদা আছে। এখন বর্তমানে কি উনি তৃণমূলের কোনো দায়িত্বে আছে? সঠিক জানা নেই। ছিল তোমার সম্পাদক ছিল ব্লকের। কোন ব্লক এটা? দিনাটা ব্লক। যেখানে ঘটেছে যায় সেই জায়গাটার নাম কি? কোয়ালিদহ।